স্ট্যাটাস প্রকৃতপক্ষে যার আছে তাকে স্ট্যাটাস ঠিক থাকা নিয়ে চিন্তিত হতে হয় না, তার কর্মই তাকে ধারণ করে, অন্যের মুখাপেক্ষী হতে হয় না তাকে। এবার আমরা এমনই একজন মানুষের কর্ম নিয়ে কথা বলবো যার কর্মই তাকে ঘনিষ্ঠ করেছে অসংখ্য গুণীজনের সঙ্গে। পর্দায় যে রেখাচিত্রগুলো দেখছেন এগুলো এঁকেছেন এদেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী প্রয়াত কাইয়ুম চৌধুরী। আর যে মানুষটির চিত্র তিনি এঁকেছেন তিনি হচ্ছেন আলোকচিত্র শিল্পী এবং লেখক জনাব এম এ তাহের। অনেক গুণী এবং বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আবু তাহেরের যেমন অত্যন্ত মূল্যবান প্রকাশনা রয়েছে, তেমনি এইসব গুণী মানুষদেরও লেখায় রেখায় এবং আঁকায় বহিঃপ্রকাশ ঘটেছে তার প্রতি তাদের স্নেহ এবং ভালোবাসার। শুধু রেখাচিত্রই নয়, শিল্পী কাইয়ুম চৌধুরী আবু তাহেরের গ্রাম পাকুন্দার বাড়িতে গিয়ে তাহেরকে নিয়ে লিখেছেন অপূর্বতার শোভা যেন আলোকচিত্র, দেখে বড়ই আনন্দ প্রাণে, পাশে যদি থাকে তাহেরের মতো মিত্র। তাহেরকে নিয়ে অধ্যাপক কবির চৌধুরী লিখেছেন আলোকচিত্রের আত্মমগ্ন শিল্পী। একইভাবে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী এবং কথাশিল্পী শওকত ওসমানও তাকে নিয়ে কবিতা লিখেছেন। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তার সেরা লেখা গ্রন্থে আবু তাহের ও তার গ্রামকে নিয়ে লিখেছেন প্রকৃতির ভেতর এক বিকেল। শুধু দেশেই নয়, পশ্চিমবঙ্গেরও অনেক গুণীজনের সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। এইসব লেখক এবং শিল্পীরা তাকে এতটাই ভালোবাসতেন যে শুধু লেখা বা আঁকাই নয়, তারা তাদের অনেক মূল্যবান এবং প্রিয় দ্রব্য সামগ্রীও তাহেরকে শুভেচ্ছা উপহার হিসেবে দিয়েছেন। কবির চৌধুরী তার সবগুলো পাণ্ডুলিপির ডায়েরি, সুনীল গঙ্গোপাধ্যায় তার ব্যবহৃত ঘড়ি, চশমা, পুরনো পাসপোর্ট, সমরেশ মজুমদার দিয়েছেন তার ব্যবহৃত কলম, এত সুর আর এত গান খ্যাত শিল্পী সুবীর সেন তার ব্যবহৃত হারমোনিয়াম, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ ম্যাক্সেসে পুরস্কারের সময় পাওয়া ক্রিস্টাল ক্রেস্ট এবং মেলিনা নগরীর চাবি, কলিম শরাফি তার ব্যবহৃত হারমোনিয়াম, চশমা, আজীবন সম্মাননা পুরস্কার তাকে ভালোবেসে উপহার হিসেবে দিয়েছেন। আবু তাহের নিজে ঢাকা শহরে বসবাস করলেও ঢাকার অদূরে সোনারগাঁয়ে গ্রামীণ পরিবেশে তার একটি বাড়ি রয়েছে, যেখানে অনেকদিন থেকেই এদেশের বহু খ্যাতিমান কবি সাহিত্যিক, চারুকলা শিল্পী, সঙ্গীত শিল্পী মাঝে মাঝেই একত্রিত হন। সেখানে তারা লেখেন, আঁকেন, গান করেন এবং গল্প করেন। অনেক দুর্লভ ও মূল্যবান আলোকচিত্র এবং বর্ণনা সহ তার সম্পাদনা, তত্ত্বাবধান এবং লেখায় বেশ কিছু তথ্যবহুল প্রকাশনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কলিম শরাফির অ্যালবাম, কবির চৌধুরীর অ্যালবাম, কবি শামসুর রহমানের আলোক্য অ্যালবাম, বাংলার সুনীল, শিল্পী কাইয়ুম চৌধুরীর রেখাচিত্র সহ বিভিন্ন বিষয়ের উপর গ্রন্থ। দেশ বিদেশে আবু তাহেরের বহু আলোকচিত্র প্রদর্শনী হয়েছে, পেয়েছেন অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। আমি দেখেছি যে একটা জিনিস তাহের সবসময় টের পায়, সেটা হলো যে সবকিছুই চলে যায় এবং একবার গেলে আর ফিরে আসে না। আমার মনে হয় এই বোধই ওকে ফটোগ্রাফার করেছে। ওর মধ্যে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে যারা নিঃসঙ্গ, যারা একাকী, তাদের প্রতি ওর একটা অসীম মমত্ববোধ আছে। এই জন্য বৃদ্ধদের প্রতি তার এত মমতা এবং তারাও তাকে ভালোবেসেছেন। আমি টের পাই যে আমার জন্য ওর হৃদয়ের গভীরে একটা গভীর মমতা এবং ভালোবাসা আছে এবং প্রতিদানে এই ভালোবাসাই আমার কাছ থেকে ওর প্রতি একটা স্নেহকে আদায় করে নিয়েছে। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো জনাব এম এ তাহেরের সঙ্গে। জনাব তাহের, আমরা দেখলাম আমাদের দেশের এবং পশ্চিমবঙ্গের অনেক গুণী মানুষের সান্নিধ্যে আপনি এসেছেন। এইসব গুণী মানুষদের সঙ্গে আপনার গভীর এবং আত্মিক সম্পর্ক, এবং এই সম্পর্কটা কি করে সম্ভব হলো সেটা জানতে চাইছি। আমার কলেজ পাশ করার পরেই আমি ফটোগ্রাফিতে সিরিয়াস হয়ে যাই। আপনারা তো বোঝেনই, ফটোগ্রাফি এমন একটা বিষয় যে মানুষের কাছে যাওয়ার জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর কিছু নাই। একজন সিনিয়র সিটিজেন যারা থাকেন তাদের কিন্তু ছেলেমেয়েরা বাইরে চলে যায়, কাছে কেউ থাকে না। একটু যদি কেমন আছেন বা একটু খোঁজ করেন মন থেকে, কি লাগছে না লাগছে, কোথায় যাবেন, কি করবেন, এইসব করলে কিন্তু ওনারা খুশি হয়ে যায়। আসলে আমি খুব দায়িত্ব কর্তব্য করি বলে আমার মনে হয় ওনারাও আমার প্রতি এমন ছিলেন, ভালোবাসে এবং সেজন্যই তারা তাদের অনেক বইতে আপনার সম্পর্কে আমাকে বই উৎসর্গ করেছেন, আমাকে নিয়ে অনেকে লিখেছেন। সাইন্সের একটা ওনার সেরা লেখা বইয়ে প্রায় 14 পৃষ্ঠার মতো আমাকে নিয়ে লিখেছেন। কবি শামসুর রহমানের সাথে আমার কাছে যাওয়ার একটা সুযোগ হয়। উনি 2বার ডিলিট পেয়েছেন, আমাকে সাথে করে নিয়ে গেছেন। শিল্পী কাইয়ুম চৌধুরী, ওনার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। সবচেয়ে বড় যে জিনিসটা, আমি এতই কাছে ছিলাম ওনার যে উনি সবসময় চলতে ফিরতে ওনার সাথে যেখানে গেছি উনি আমার ড্রয়িং আঁকতেন। কবি চৌধুরী স্যার, উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। উনি আমার 5টা বই অনুবাদ করেছেন। উনি আমাকে একবার হঠাৎ করে একটা চিঠি হাতে দিলেন, উনি ওনার মারা যাওয়ার পরে কি হবে এটা লিখে গেছেন। তো এটা ওনার বড় মেয়ে শাহিন কবির, তাকেও লিখেছেন, আমাকেও লিখেছেন। শিল্পী কলিম শরাফি ভীষণ স্নেহ করতেন আমাকে। কলিম ভাই কখনো ছবি আঁকতেন কি না আমার জানা নেই,
তবে উনি আমার জন্মদিনে আমাকে বেশ কিছু ছবি এঁকে দিয়েছেন ড্রয়িং আকারে। কলিম ভাই আমাকে এতটাই ভালোবাসতেন যে মৃত্যুর পরে ওনার লাশ কি হবে, কিভাবে লাশ দাফন সম্পন্ন করা হবে, কোথায় জানাজা হবে, এগুলো তিনি লিখিতভাবে একটা স্ট্যাম্পের উপরে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এবারে জানতে চাইছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? রিসেন্টলি জাতীয় জাদুঘরে জয়েন করেছি, সেখানে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি শুরু থেকেই সাবজেক্ট ওয়াইজ কাজ করছি। পিকটোরিয়াল বই করা আমার একটা বিশাল শখ, আলোকচিত্রের আপনি মাধ্যমে। জানেন, আলোকচিত্রের মাধ্যমে। অলরেডি আমি বাংলাদেশের সব জায়গাতে ঘুরে ঘুরে হিস্টোরিক্যাল মনুমেন্টস যা আছে সবকিছুই আমার সংগ্রহে আছে। আমি এক বড় আকারে বই করতে চাই। জি, অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই শিল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে বহুমুখী কাজ করছেন, যা সত্যি প্রশংসনীয়, এবং ইত্যাদির পক্ষ থেকে আপনাকে আমাদের অনেক অনেক অভিনন্দন। আমি অনেক খুশি যে ইত্যাদির মতো একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এবং আমার ছোটবেলা থেকে আমি ইত্যাদি দেখি এবং আমি খুব ভক্ত আপনার। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না অনেক যে আমি ধন্যবাদ। কতটা আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।